দৈবিক কোনো শক্তি ছিল হয়তো ভারতের সাথে, মানে একটা মিমস খুব ফেমাস হয়েছিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। সাউথ আফ্রিকা মানে স্বপ্নেই ভাবতে পারেনি যে আনবিলিভেবল। মানে ইন্ডিয়ার সাপোর্টার যদি কেউ 15th ওভার পরে রাগে যদি উঠে চলে যায়, টিভি বন্ধ করে বা মোবাইল বন্ধ করে, 20 মিনিট পরে বা 25 মিনিট পরে সে ভাবতেই পারবে না এই ম্যাচ ইন্ডিয়া জিতে গেছে। মানে একটা মিমস খুব ফেমাস হয়েছিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। তো সেই মিমসটা আজকের দিনে সবচেয়ে বেশি প্রযোজ্য। সাউথ আফ্রিকা মানে স্বপ্নেই ভাবতে পারেনি যে আপ টু 15th ওভার পর্যন্ত যে এই ম্যাচটা হেরে যাবে। আর আজকের দিনে সাউথ আফ্রিকার ফ্যান্সরা মানে সূর্যকুমারকে ঘুমেও স্বপ্ন দেখবে। মানে সেটা অকল্পনীয়। আর এই কেসটাই কিন্তু সূর্যকুমারকে আর তার নামকে স্বর্ণাক্ষরে লেখাবে, এটা একদম গ্যারেন্টেড। তো সব কিছু মিলিয়ে খুব থ্রিলিং একটা ফাইনাল আমরা দেখতে পেলাম। ক্রিকেট ফাইনাল যেভাবে হওয়ার কথা ঠিক সেইভাবে হয়েছে। অনেক কিছু পয়েন্ট ছিল সেখানে। ইন্ডিয়ার ব্যাটিং, বিরাট কোহলির ইনিংসটা 76 রানের, তারপর শিবম দুবের একটা ইম্প্যাক্টফুল ইনিংস, স্পেশালি অক্ষর প্যাটেলের 47 রানের একটা ইনিংস, তারপর আর্লি উইকেট দুটা নেওয়া যেটা বুমরা আর অর্শদীপ নিয়েছে, তারপর ডিককের উইকেটটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। অর্শদীপের একটা বলে 6 মেরেছে, নেক্সট বলে আবার 6 মারতে গিয়ে বাউন্ডারিতে কুলদীপ যাদবের হাতে কেসটা ধরা পড়ে। তারপর ক্লাসেন আর মিলার, ক্লাসেনের উইকেটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। হার্দিক পান্ডিয়া সেই উইকেটটা নিয়ে নেয়। তারপর সূর্যকুমারের যে ক্যাচটা, ভাই এক্সেলেন্ট, মানে কি বলবো, স্পিচলেস সেই ক্যাচটা। এই ক্যাচটাই হয়তো ভারতীয় দলের ভিতরে পুরো এনার্জিটা এনে দিয়েছিল যে আমরা বাউন্স ব্যাক করতে পারবো, আমরা জিততে পারবো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল বুমরার সেই ওভারটা। সেই ওভারে ইয়ানসনের উইকেট সাথে খুব ইকোনমিক্যাল ওভারটা ছিল। আলটিমেটলি লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া আবার যখন আসে তখন আবার 2টা উইকেট পড়ে। দৈবিক কোনো শক্তি ছিল হয়তো ভারতের সাথে। তো সেই দৈবিক শক্তির দ্বারা ভারত সেই ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছে। আর স্পেশালি রোহিত শর্মার কথা এখানে না বললেও না হয়। যেভাবে আমরা এন্টারটেনমেন্ট পেয়েছি রোহিত শর্মার কাছ থেকে, এজ এ ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসাবে আমরা যেরকম লিডারশিপ দেখেছি, সত্যি রোহিত শর্মা ডিজার্ভ করে একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল জেতা। দুর্ভাগ্যবশত 2023-তে সেটা হয়নি। তো আলটিমেটলি এই ওয়ার্ল্ড কাপটা জিতে রোহিত শর্মা নিজেও খুশি, পুরো ভারতবাসী খুশি। তো অনেক কিছু টার্নিং পয়েন্ট ছিল, তার মধ্যে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, যার জন্য ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পেরেছে। ধন্যবাদ টিম ইন্ডিয়া, ভারতবাসীকে খুশি দেওয়ার জন্য এবং প্রাউড ফিল করানোর জন্য। বেস্ট অফ লাক।